যা এই ঘুরতে যাচ্ছি। এই বৃষ্টি পড়ছে। না এবার দেখ আমি ফোন করছি ছাড়লে যা এই আমরা আসছে রে ঘুরতে যাচ্ছি। বন্ধুরা আজকে বেরিয়ে পড়লো নতুন একটা জায়গার সন্ধানে। এমন একটা জায়গার সন্ধান দেবো যেটা তুমি পরিবারের সাথে আর বন্ধুদের সাথে ঘুরে প্রচুর পরিমাণে আনন্দ পাবে। যেহেতু বৃষ্টির সিজন হোক আর সামার সিজন হোক, ঘুরতে তো অলওয়েজ হবে, কারণ প্রতিটাকে সিজনকে নিজের মতন করে মজা করাই এটাই তো আনন্দ, না? আমরাও বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের দিকে। কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু পরে বলবো। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকতে হবে, তবে ভিডিওতে আসল মজাটা বোঝা যাবে। আর এই জায়গাটা খুব সত্যি তোমাদেরও ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা। এই দাঁড়া আমার চুলটা এরকম, তুমি আমার এরকম ভিডিও বানাতে পারো না। এবার দেখ তো বন্ধুরা আজকে আমরা যে জায়গাটা ঘুরতে যাচ্ছি সেটা হলো লাহিড়ী বাবার আশ্রম। আর দেখতে পাচ্ছ বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, তবুও বৃষ্টির মধ্যে আমরা ঘুরতে যাব, কারণ বৃষ্টির মধ্যে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। কে কে আছো যে বৃষ্টির ওয়েদারেও ঘুরতে যেতে ভালোবাসো, কমেন্টে জানিও। এখানে আমি ঘুরতে যাচ্ছি শ্বশুর বাড়ির ফ্যামিলির সাথে। এখানে আমার শালি আছে, আমার শাশুড়ি আছে এবং আমার শ্বশুর মশাই আছে। হ্যাঁ, আমরা বাসে উঠেই প্রথমে টিফিন পেয়ে গেছিলাম। যদিও এটা বিরিয়ানি প্যাকেট না, এটা ছিল লুচি আর আলুর দমের প্যাকেট ছিল। তার সাথে মিষ্টির জন্য ছিল একটা করে অমৃতি, আর একরকম প্যাকেট ছিল লুচি, অমৃতি আর ঘুগনি ছিল। মানে প্যাকেটটা দুই রকম ভাবে বানানো হয়েছিল। চলো গাইস খাওয়া যাক, মানে খোসা নেই। এই ভিডিওটা না থাকলে ভিডিও হবেই না, লিখা দেবো লিখে। দোকানে গেছে লজ্জা বাচ্চা খেতে খেতে কি এইভাবে খায়। হ্যাঁ কি বাবা, ইস কেমন লাগছে।
আমি নিজে বেচারি করতে ভিডিওটা ছাড়া আমি আনসাবস্ক্রাইব করে দেবো তোমার। অবশেষে আমরা পৌঁছেই গেলাম লাহিড়ী বাবার আশ্রমে। যদি এটা লাহিড়ী বাবার আশ্রম না, এখানে সবে বাসটা রাখা হয়েছে একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের পাশে। তো এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে বা টোটো করেও যাওয়া যায়, কিন্তু আমরা আজকে ভেবেছি সবাই মিলে মজা আনন্দ করে হেঁটেই যাব। তো যেতে যেতে বাকি কথা বলবো। জলদি আসুন। তুমি একা একা ভিডিওতে চলে এসে বুঝতে পারছি। হ্যালো গাইস, হ্যালো, আমরা যাচ্ছি কলকাতায়, লাহিড়ী বাবার মন্দিরে। কবে এসো? আমরা কি দেখলাম? বাঁশ বাগানটা ভালো লাগছে। ওই কাকাকে দেখতে পেলাম, কাকা একা পথ হারিয়ে ফেলেছে, একা চলে যাচ্ছে। জঙ্গলে এসে আমরা একটা অচেনা লোককে দেখতে পেলাম, যে আমাদের পথ বললো খুঁজে যে এই বেড়াচ্ছে। জঙ্গল থেকে কি করে, আরে হ্যাঁ আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম, এই কাকু আমাদের রাস্তা দেখালো। আরে এতক্ষণ যার কথা বললাম তিনি হলেন পুরোহিত মশাই। এটা আমাদেরই পরিচিত, আমরা একটু তাকে নিয়ে মজা করলাম। ফাইনালি এবার পৌঁছালাম আমরা লাহিড়ী বাবার আশ্রমে। এই মন্দিরটার ভেতরে কোনো রকম ভিডিও ক্যামেরা বা ফটোগ্রাফি করা যাবে না, যার জন্য মন্দিরের ভেতরের অংশটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। এটা তোমাদেরকে এসে নিজেকে দেখতে হবে। তবে মন্দিরের ভেতরের অংশটা খুবই সুন্দর ছিল।
সুন্দর সুন্দর ছবি আঁকা সাইজ কই গাছের মধ্যে ছবি? ও তাই তো, হেভি লাগছে ছবিটা। আরো আছে এখানে। বাহ, হেভি লাগছে। এখানে কত ছবি, খুব সুন্দর আঁকা রয়েছে। দোকানে কিছু নেই, দোকানে অনেক কিছু আছে। বাহ, এই আঁকাগুলো জলদি দেখিয়ে দিই। কপাল দিয়ে করাচ্ছে না? একটা তিলক দিয়েছে, আমার তো আছে। হেভি সুন্দর লাগছে, কিন্তু হিসাব মতো পাল্টে তাড়িয়ে দিচ্ছে আমাদেরকে। বলি তুই আমার পাশে কথাগুলো বলছিলি, হেভি সুন্দর এসছে, তোর কথা হেভি সুন্দর এসছে। থ্যাংক ইউ। আমার শালি একটু ভাও খেয়ে নিয়েছে। কি গো মাই, আচ্ছা এইটা এইটা কি বক্স বানানো বলো? ও আমি ভাবলাম এটা কিছু দেওয়া দেওয়া যায় হয়তো। কি গো জুতোগুলো নিতে হবে, চলে আসো। ও জুতো নেওয়ার পুরো লাইন পড়ে গেছে। ওখানে দেখিয়ে দাও, ওখানে জুতো জমা রাখার জায়গা এটা। হ্যাঁ, এখানে 2 টাকা দিয়ে জুতো জমা রাখা যায়, কুপন সিস্টেম, পার জুতো 2 টাকা করে নেয়। তো আমাদের জুতো মা নিয়ে নিয়েছে সম্ভবত। নিয়েছে মা, জুতো নিয়েছে, জুতো নিয়ে নিয়েছে নাকি? আমাকে তুমি মালটা দাও। এখানে বসে রয়েছিস। জুতো আচ্ছা আচ্ছা, একটা মিনিট দাঁড়াও, এর কপালের টিপটা দেখাও একটু। দাঁড়া, দেখা দেখা তোর কপালের টিপটা দেখা। একটা আছে, তোমারটা দেখাও। এইটা তো এরকম স্যার। আর আমারটা তো এই তো। আচ্ছা টিকিট বেশি না? 3টে তো আমাদের, 4টে। এইটা বাচ্চাদের, আমি বাচ্চা। এই বাচ্চা না, খাওয়ার টিকিট এগুলো। 1 2 3 4। এটা আমরা না দিলে আমাদেরকে তাড়িয়ে দেবে, খেতে দেবে না। ক টাকা করে নেয় বল, সেটা তো বলতে হবে। এমন তাড়াবে, লাঠি দিয়ে বলে দিচ্ছি। চলো জুতো পেয়ে গেছি, তোমার জুতোগুলো নিয়ে নাও। তো জুতো পেয়ে গেছি, জুতোটা পরে নিই। দেখাতে হবে, তাই তো? মানে মেরে এখন তাড়িয়ে দেবে। টিকিট না দিলে টিকিট না দিলে খেতে দেবে না। 1 লাঠি মেরে তাড়িয়ে দেবে। 80 টাকা। মন্দির আছে। অ্যাকচুয়ালি এটা বন্ধের টাইম হয়ে গেছে, তো এখানে থাকতে দিচ্ছে না। তো এখানে খুব সুন্দর একটা দুর্গা ঠাকুরের আর্ট বানিয়েছে, আর তার নিচে আছে পাখির খাঁচা। ওই দিকটা না একটা কি সুন্দর চার্জ মতো ছিল। ফুল কোথায় চার্জ হয়েছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি টাইম শেষের জন্য যেতে ইচ্ছে না, নইলে তো যেতে দিত। গোলাপ ফুলে বাগান করেছে খুব সুন্দর। আর এরা অ্যাকচুয়ালি মেনটেন করে গোলাপ ফুলের বাগানটা। এখানে সাদা গোলাপ, লাল গোলাপ, হলুদ, অনেক রকমের নানা রকমের ফুল রয়েছে এখানে। আর এটা অ্যাকচুয়ালি এই মন্দিরটা ঢোকার গেটটা, যেটা গাছ দিয়ে সাজিয়েছে। এই গেটটা দিয়ে অ্যাকচুয়ালি মন্দিরে যেতে হয় ভেতর সাইডটায়।
কিন্তু এটা 12:10 পর্যন্ত মন্দিরটায় ঢোকার টাইম, তারপরে ওখানে আর থাকতে দেবে না। তো আসলে দুপুর 12:10-এর মধ্যে ঢুকতে হবে, কারণ তারপরে আসলে বেকার হয়ে যাবে, ঢোকা যাবে না। তো এখানে এটা গোলাপ ফুল, প্রচুর গোলাপ ফুল, গোলাপ ফুলের পুরো বলতে গেলে এক সাইডে পুরো বাগানই রয়েছে, পুরো একটা সাইড থেকে একটা সাইড পর্যন্ত পুরো বাগান। এখানে হাঁস আছে, অনেকটা হাঁস আছে। এই একটা হাঁস, আর ওদের জলে সাঁতার কাটার জন্য ছোট একটা টাব বানিয়ে দিয়েছে। মন্দিরটা যেহেতু বন্ধের সময় হয়ে গেছে, তাই ডাকাডাকি হচ্ছিল মন্দির থেকে বেরিয়ে আসার জন্য। আর এর পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এর পরবর্তী ভিডিওতে আছে এর পরবর্তী ঘোরার জায়গাটা,